সিধলে যে পড়ে যায়, সিধলাটা বুঝছেন তো? সিধলাটা যদি সাফ না করেন, যে একটা তেল লেগে যায় কলের গোড়াতে পিঁড়াতে, একদিনই কি লেগে যায়? লাগে না। নতুন প্লেট দিলেন, সিঁড়ি দিলেন, কল দিলেন, আস্তে আস্তে 2 মাস 4 মাস 6 মাস অন্তর যদি ওকে সাফ না করেন তো আস্তে আস্তে একটুখানি তেল ধরবে। আবার 1 মাস 2 মাস পর আরেকটু ধরলো, আরেকটু ধরলো, আরেকটু ধরলো। এই করতে করতে এক সময় এমন আসবে পা দিতে গেলে আপনার পা পিছলে যাবে। আর অতি যদি আপনি মাঝে মাঝে যদি ওকে আপনি সাফ করতে থাকেন, সিধলাটা পড়বে? পড়বে না। এই মতো হলো মানুষ। আমরা একদিন একটু ভুল করেছি, ওই ভুলটার পর আমরা লজ্জাবোধ করলাম না, শর্মিন্দিকে আমাদের মাহসুস হলো না। আমরা সেই ভুলটাকে ভুল মনে করলাম না, হ্যাঁ কি হলো এতিরে, যে আরেকবার করলো। এই থাকতে 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 আরেকবার করলাম। এই করতে 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 আমাদের দিলখানটা এমন ভাবে কালো হয়ে যায়, তখন হক কথা দিলে আর গাড়ে না। হক কথা কানে শুনে কিন্তু কান বুঝে না, অন্তর বুঝে না, তখন ওই সিধলায় পড়ে যায়, দিলখানে সিধলায় পড়ে যায়। তো জীবনে আল্লাহ তাবারাক ওয়া তাআলার দরবারে তওবা ইস্তিগফার বেশি বেশি করে করতে হবে আমাদেরকে। যত তওবা করবেন তত আল্লাহ তাবারাক ওয়া তাআলার পেয়ারা বান্দা এবং বান্দী হইতে পারবেন। আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহি, আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহি, আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহি। পয়সা লাগবে কি পড়িতে? নামাজ পড়লেন 2-4 বার পড়ে দিলেন, পরে পড়ে দিলেন, আগে পড়ে দিলেন, হাঁটছেন পড়ে দিলেন। আল্লাহর কাছে মাপ চাইছেন আপনি, তো মাপ মানুষের কাছে চাইতে গেলে হয়তো লজ্জা লাগবে, কিন্তু আল্লাহর কাছে মাপ চাইতে গেলে লজ্জা লাগবে। আমরা যত মানুষ এখানে বসে আছি সবাই গুনাহগার, আমিও নিজকে গুনাহগার, আপনি গুনাহগার, একটা হাজী সাহেব গুনাহগার, একটা মাস্টার মাওলানা গুনাহগার। কারণ আল্লাহর নবী 1400 বছর আগে বলেছেন, কুল্লু বানি আদমা খাত্তাউন, আদমের যত বেটা বেটি, এখানে কোনো মাওলানার কথা বলা হয়নি, এখানে কোনো নামাজের কথা বলা হয়নি, এখানে কোনো হাজী সাহেবের কথা বলা হয়নি, এখানে কোনো মদখোরের কথা বলা হয়নি, এখানে কোনো যারা জানি ব্যভিচার করে তাদের কথা বলা হয়নি। যত আদমের বেটা বেটি মানে আমরা আছি, সব হলো গুনাহগার, পাপী। এবার নবীজি বলেছেন, ওয়া খায়রুল খাত্তাইনা আত-তাওয়াবুন, গুনাহগার পাপীদের মধ্যে যারা গুনাহ করে, পাপ করে, তাদের মধ্যে ওই লোকটাই হলো সবথেকে ভালো যে গুনাহ করার পর যে তওবা করলো। নামাজ ছেড়ে দিয়েছেন, আমার আপনার কাছ থেকে কত নামাজ ছেড়ে গেছে, কত কহকে নাজায়েজ গাইল দিয়ে দিয়েছি, কহকে দেখতে হতো না দেখে নিয়েছি, এই মুখ দিয়ে কত খারাপ ভাষাতে কথা বলেছি, কত রকম গুনাহ জীবনে হয়েছে। আপনি আমাকে তওবা করতে হবে, বিনা তওবাতে গুনাহ আল্লাহ মাফ করবে না। জীবনের সব গুনাহ মাফ হয়ে যাবে আপনার বেঁচে থাকা কালে, কিন্তু একটা গুনাহ করে যদি মরে যান সেই গুনাহটা আল্লাহ মাফ করবে না। কি জানেন গুনাহটা কি? আল্লাহ তাআলা কোরআনে বলছেন, ইন্নাল্লাহা লা ইয়াগফিরু আন ইউশরাকা বিহি ওয়া ইয়াগফিরু মা দুনা যালিকা লিমান ইয়াশা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হে দুনিয়ার মানুষ, হে দুনিয়ার আমার বান্দা বান্দীরা, জীবনে তুমি চুরি করেছো, চুরি করে তুমি মরে গেছো রে বান্দা, আমি আল্লাহ রাব্বুল আলামিনের ইচ্ছা যদি তোমাকে চাই আমি মাফ করব, আর যদি আমি ইচ্ছা করে তোমাকে শাস্তি দেব। তুমি নামাজ পড়োনি, জীবনে বেনামাজি হয়ে মরে গেছো রে বান্দা, আমি আল্লাহ রাব্বুল আলামিনের ইচ্ছা যদি আমি আল্লাহ চাই তোমাকে মাফ করব, আর আমি আল্লাহ চাই যে তোমাকে আমি শাস্তি দেব। জীবনে তুমি জিনা ব্যভিচার করে মরেছো, মদ খেয়ে মরেছো রে বান্দা, আমি আল্লাহ রাব্বুল আলামিনের ইচ্ছা যদি আমি আল্লাহ চাই তোমাকে মাফ করব, যদি আমি চাইতে শাস্তি দেব। কিন্তু বান্দারে, জীবনে তুমি একটা গুনাহ নিয়ে মরে গেছো, তওবা করনি, বিনা তওবাতে তোমার মত হয়ে গেছে, ওই গুনার অবস্থাতে তুমি আমার কাছে চলে এসেছো। আল্লাহ বলেন সেই গুনাহটা কিন্তু আমি আল্লাহ মাফ করব না। জীবনে আমি আল্লাহ তাআলা ইচ্ছা সব গুনাহকে মাফ করতে পারি, না হলে শাস্তি দেব, কিন্তু একটা আছে গুনাহ আমি আল্লাহ ইচ্ছা করেও সেটাকে মাফ করব না। সেটা কি জানেন? শিরকের গুনাহ। সেটা কিসের গুনাহ? শিরকের গুনাহ। এই গুনাহটা কিন্তু আল্লাহ তাবারাক ওয়া তাআলা মাফ করবেন না।
এত বড় শিরিক, এই গুনাহটা এত বড়। একদিন লোকমান হাকিম আল্লাহুস সামাদ কয়েকটা বেটাকে জমা করে দিয়েছেন, ওর যতটি ছেলে পিলে ছিল। আল্লাহর কোরআন বলছেন বেটারাকে যে ওয়াজ করেছেন, ওয়াজটা আল্লাহকে এত ভালোবেসেছেন, তার ওয়াজটাকে আল্লাহ কোরআনে দিয়ে দিয়েছেন। কোনদিন আমরা বেটাকে ওয়াজ করিনি, বেটিকে ওয়াজ করিনি। কি ওয়াজ করেছিলেন? লোকমান হাকিম নিজের বেটারাকে ওয়াজ নসিহত করতে আছেন, ওয়াজ করতে করতে বলছেন, ইয়া বুনাইয়া, হে আমার কলেজার টুকরা সন্তান তোমরা শোনো রে, ও আমার আদরের ছেলে তোমরা শোনো, লা তুশরিক বিল্লাহ, তোমরা আল্লাহ রাব্বুল আমিনের সাথে অন্য কাউকে শরীক করিও না, কেননা ইন্নাশ শিরকা লা যুলমুন আযীম, আর শিরক হলো সবথেকে বড় পাপ। আল্লাহর সাথে অন্য কাউকে শিরক করিও না বেটারে, কেন? শিরক হলো সবথেকে বড় পাপ, বড় গুনাহ। সুবহানাল্লাহ। ভাই আমার, তাহলে শিরিক একটা খুব এমন বড় গুনাহ যার মাফি নাই। যদি আপনি শিরিকের হালাতে মরে যান, বেঁচে থাকতে গেলে বেঁচে থাকা কালে তওবা করতে হবে। এই শিরিক কি জিনিস? আল্লাহ ছাড়া অন্য কাউকে আল্লাহ মনে করে লওয়া, আল্লাহ বাদ দিয়ে অন্য কাউর কাছে বেটা চাওয়া, আল্লাহ বাদ দিয়ে অন্য কাউর পূজা করা, আল্লাহ বাদ দিয়ে নিজের ভালো মন্দ অন্যর কাছে সঁপে দেওয়া, এর নাম হলো শিরক। এই ছাড়া আরো শিরক আছে। শিরকের ভাগ করেছেন, ছোট শিরক, বড় শিরক ভাগ করেছেন। কোনটাই শিরক আমাদেরকে করতে হবে না, যদি হয়ে যায় তওবা করতে হবে। মেলায় ভাই দেখবেন কোদল চালাতে গেছে, কোদল চালাতে চালাতে একটু হাত চমকে গেছে, রগখান চমকে গেছে, আর ওষুধ খেয়ে ভালো হবে না, তখন কালো ধাগা বাঁধবে হাতে। বাঁধে না? বাঁধে না? হানা বলেন ভাই, বাঁধে? বাঁধে হাতে। মেলায় ভাইকে দেখবেন যে কি হইলো না হইলো, কোমরে ধাগা বাঁধবে, গলাতে তাবিজ বাঁধবে। কোন মৌলানার কাছে যাবেন, মৌলানা জি আয়াতুল কুরসিটা লিখে দাও না, গলাতে পড়াবো, এরকম ভাবে বলবেন। এগুলো কি? এগুলো শিরক। এগুলো হলো কি? শিরক। আল্লাহ রাসূল বলেছেন, মান তাআল্লাকা তামিমাতান ফাকাদ আশরাক। আল্লাহর নবী বলেছেন, হে আমার উম্মত, গলাতে যদি তুমি তাবিজ দাও, গলাতে তুমি যদি ধাগা দাও, হাতে তুমি যদি ধাগা বাঁধো, গলাতে তুমি যদি তাবিজ বাঁধো, ধাগা বাঁধো, আল্লাহর রাসূল বলেছেন এটা হলো শিরকের গুনাহ। অন্য আরো একটা আয়াতে আছে, মান তাআল্লাকা শাইয়ান উকিলা ইলাইহি, যদি গলাতে যদি কোন জিনিসকে হলো আটকে দেয়, আল্লাহ রাব্বুল আমিন কিয়ামতের দিন ওর দিকে ওকে সঁপে দেবেন। যাওয়ার কাছে জান্নাত চাই, তুই ভালো মন্দ কাটিয়ে চাতে। এই সমস্ত গুনাহ পাপ থেকে আমাদেরকে বাঁচতে হবে ভাই। এই সমস্ত গুনাহ আমাদেরকে করতে হবে না। এটা হলো কি? শিরকের গুনাহ। ভাই আমার, খারজা হোক, আমাদেরকে ওদিকে যেতে হবে না। আমি বলছিলাম যে জীবনে ইস্তেগফার বেশি বেশি করে করবে। শয়তান যে আছে, শয়তান আল্লাহর সাথে ওয়াদা করেছে, আল্লাহ আমি একাই জাহান্নাম যাব না, ইবনে আদমের ছেলে পেলেকে আমি জাহান্নামের ভিতরে নিয়ে যাবো না। আমরা কি? আল্লাহ তাআলা তখন বললেন, এই শয়তান ইবলিস শোন, তুই ডান দিক থেকে, বাম দিক থেকে, সামনে থেকে, আগা থেকে, পিছন থেকে তুই আমার বান্দা বান্দিদেরকে তুই বহাকাবি। আমি আল্লাহ তাআলা তাদের জন্য তওবার দরবারে খুলে দিলাম। যত তুই বহাকাবি, তওবা করবে আমার কাছে, আমি আল্লাহ তোকে মাফ করে দেব। সুবহানাল্লাহ। আমরা জীবনে তওবা কি জিনিস ভাই এটা করতে জানলাম না। তো জীবনে তওবা করবেন। আর একটা কি? আল্লাহর শুকরিয়া আদায় করবেন জীবনে। কার শুকরিয়া করতে হবে? আল্লাহর শুকরিয়া আদায় করতে হবে। কিভাবে? আপনার বাড়িতে বিহাই ফোন করে দিয়েছে, কেমন আছো জি ভাই? যদি আপনি মুসিবতে থাকেন বলবেন আলহামদুলিল্লাহ। কি বলবেন? আলহামদুলিল্লাহ। আপনার মেয়ে কলেজার টুকরা ফোন করেছে, আব্বা জি কেমন আছেন? আব্বা কেমন আছেন? আলহামদুলিল্লাহ। যদি আপনার মাথাতে দরদ হয়, যদি আপনার পেটে দরদ হয়, আপনি না খেয়ে আছেন, বাড়িতে দানা নাই, তবু আপনাকে আল্লাহ রাব্বুল আমিনের তারিফ করতে হবে, গুণগান করতে হবে। আল্লাহ রাব্বুল আমিন কোরআনে বলেন, বান্দারি লাইন শাকারতুম লাযিদান্নাকুম, বান্দা যদি তোরা আমার শুকরিয়া আদায় করিস, আমি আল্লাহ রাব্বুল আমিন তোদেরকে আরো বেশি করে দান করব। সব সময়তে আল্লাহ তাবারক ওয়া তাআলা তারিফ করতে হবে, না শুকরি করতে হবে না। কামরাকে মেলায় মানুষ আল্লাহ এত দিয়েছে, এত দিয়েছে, একটা খালি ফকির মিসকিন গ্রামে যদি খালি চলে আসে, ওর মন খারাপ।
মন খারাপ হয়ে যায়, হট এখান থেকে, কি এসেছে এখানে ঝামেলা, এখন হাত পা খালি আছে আর এখন চলে এসেছে চাইতে, এখন কি জালসা করার টাইম নাকি যে এখন জালসা করতে চলে এসেছে, চান্দাকে এরকম ওরকম কত ভাই বলেন না। আল্লাহর তারিফ করেন, আল্লাহর তারিফ করেন। একটা কিতাব আছে মওয়াইজা হাসানাতে, দেখবেন একটা ঘটনা লেখা আছে যে আল্লাহ নবীর জামাই হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা অনেক একদিন মসজিদে বসে আছেন, আর একটা সাইল ফকির বাড়িতে চলে এসেছে। তো মা ফাতেমা হলেন কে? এটা নবীজির ছোট বেটি। তো নবীজির ছোট বেটি ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা ওর নিজের বেটা হাসান হোসেনকে বলছেন যে বাবারে, তোমার আব্বা মসজিদে শুতে আছে বা আরাম করছে, ওকে ডেকে এসো তো। চলে গেলেন আব্বাজি, মা ডাকলেন বাড়িতে, চলেন। হযরত আলী এলেন, বলছেন কি ব্যাপার? বলছে সাইল এসেছে বাড়িতে কিছু দিতে। তো বাড়িতে 6টা টাকা ছিল, ওই জামানার 6 টাকা বাড়িতে ছিল। তো সবটি টাকা দিয়ে দিলেন সাইল, 1 টাকা বাড়িতে নেই, 1 টাকা নেই। এই জামানার মতন যদি আমার মা খালারা হয়তো কত স্বামীকে গাল দিত, মিনসে হদমা এই ওই, বাড়িতে ছেলে পিলের লেগে কিছু আটাইল চাল কিনার লেগে রাখলে না, সবটি টাকাকে খরচ করে দিলে, দিয়ে দিলে, কিচ্ছু বললেন না। 6 টাকা বাড়িতে ছিল, 6 টাকাই দিয়ে দিলেন সাইল ফকিরকে, আর দিয়ে বাড়ি থেকে বাড়ি গেলেন। রাস্তাতে হাঁটতে 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 একটা আরবের লাল উট, বেশি দামি উট বিক্রি করতে চলে আসছে। ও চিনছে যেটা আল্লাহ নবীর জামাই হযরত আলী। তখন ওই উটওয়ালা আলীকে বলছেন, আলী উটটাকে কিনে নিবে? বলছে ভাই উট কিনে নিব, তো টাকা জেনে রে ভাই, কি দিয়ে কিনে নিব? বাকিতে লিয়ে লাও আলী, বিক্রি করে তুমি দিয়ে দিবে কোনো ব্যবস্থা করে, নিয়ে চলে যাও। হযরত আলী বলছেন কত টাকা নিবে উটের? বলছে 40 টাকা নিব। ঠিক আছে, কথা হয়ে গেল। উটটাকে নিয়ে মদিনার বাজারে চলে গেলেন হযরত আলী, ওই বাকি আর বাড়ি গেলেন না। লাল উট তো দেখতে ভালো, সব পাইকার চলে আসছে, উটটা বিক্রি করবে না জি? বলছে আরে ভাই বিক্রি করার জন্য তো উটটা কিনেছি। বলছে কয় টাকা নিবে? বলছে 100 টাকা নিব। কত নিব? 100 টাকার কিনেছে কত দিতে? 40 টাকাতে কিনেছে। এটা জায়েজ না? জায়েজ হলো না? জায়েজ আছে। যদি হযরত আলী বলতেন ভাই আমি 90 টাকাতে কিনেছি, আল্লাহর কসম করে বলি 10 টাকা ফয়দা নিয়ে দেব ভাই, তাহলে গুনাহ হইতো, যেটা এখন আমরা করছি। 5000 টাকাতে কিনেছি আর বলছি যে ভাই রে 8000 টাকার কিনা আছে ভাই, মাত্র 200 টাকা নিয়ে তোকে দিয়ে দেব, 8200 দিয়ে দেব। যা, কয় টাকাতে কিনেছেন আপনাকে কে জিজ্ঞাসা করতে গেল? বলবেন তো সত্য কথাটা বলেন, না বলবেন তো না বলেন। তো বলছেন ভাই 100 টাকা নিব। বলছে ঠিক আছে, কিন্তু নগদে 100 টাকা দিয়ে দিলেন। ওই পাকি উটওয়ালার বাড়িতে যে ওকে 40 টাকা দিয়ে দিলেন, বাঁচলো কত? 60 টাকা। 60 টাকা নিয়ে এসে বাড়িতে নিজের বিবি ফাতেমাকে দিচ্ছেন, ফাতেমা তুমি 60 টাকা নিয়ে নাও। এইবারে ফাতেমা বলছেন স্বামী গো, বাড়তে 1 টাকাও ছিল না, কোথায় আপনি এত টাকা পেয়ে গেলেন, কারণটা কি? এইবার হযরত আলী বলছেন বিবি রে, তুমি কি নবীর কথা শোনোনি? আল্লাহর কথা তুমি পড়োনি? আল্লাহর কিতাব তুমি পড়োনি? আল্লাহ রাব্বুল আমিনের রাহে যে 1 টাকা খরচ করবে, আল্লাহ রাব্বুল আমিন তাকে 10 গুণ আল্লাহ দান করবেন। বিবি রে, আমি আল্লাহর রাহে 6 টাকা দান করেছি, আল্লাহ রাব্বুল আমিন 6 10 60 টাকা আমাকে দান করলেন। আল্লাহ তাআলা কোন দিক দিয়ে আপনাকে বরকত দিয়ে দিবে সেটা আপনিও জানেন না, আমিও জানি না, আল্লাহ ছাড়া কেউ জানে না গো। এই জন্য সব সময়তে আল্লাহ তাবারক ওয়া তাআলার তারিফ গুণগান করতে হবে। ভাই আমার, আজকে হলো মসজিদের জালসা নাকি? মসজিদের জালসা। এই মসজিদটা কি জিনিস? আল্লাহর নবী বলেছেন আকাশের তলাতে জমিনের উপরে মসজিদ থেকে ভালো জায়গা কিন্তু দুনিয়া তার নাই। আল্লাহ রাব্বুল আমিনের নিকটে সবথেকে অতি উত্তম জায়গা হলো মসজিদ, আর আল্লাহ রাব্বুল আমিনের নিকটে সবথেকে নোংরা খারাপ জায়গা হলো বাজার। হাদিসের কথা, মসজিদ হলো আল্লাহর কাছে সবথেকে প্রিয় জায়গা। কেন প্রিয় জায়গা হয়? মসজিদে কিনা বেচা হয়,
মসজিদে লেনদেন করা হয়, মসজিদে দাড়ি তারাজু মারা হয়, মসজিদে মিথ্যা কথা বলা হয়, মসজিদে মারপিট কাজিয়া হয়, মসজিদে ঘুষ লেওয়ালাই হয়, মসজিদে এরকম ভাবে শরীয়ত বিরোধী কোনো কাজ হয় না। এই জন্য মসজিদ হলো কি আল্লাহ তাবারক ওয়া তাআলার কাছে সবথেকে প্রিয় জায়গা। আর যতটি কথা বললাম এই সমস্ত জায়গা কিন্তু কাজ বাজারে হয়। বাজারে ঘুষ লেওয়াদাই হয়, ঠকাঠকি হয়, মারপিট হয়, মদ পান করাকরি হয়, দাঙ্গা ফাসাদ হয়, সবকিছু বাজারে হয়। এই জন্য আল্লাহ তাবারক ওয়া তাআলার নিকটে মসজিদ হলো ভালো জায়গা আর বাজার হলো খারাপ জায়গা। এইবারে ভাই আমার, আমরা এই মসজিদের মান সম্মান কি দিই? মসজিদের আমরা মান সম্মান দিই না। কত ভাইকে দেখবেন পকেটে মোবাইল আছে, আল্লাহর ঘর মসজিদের সামনে দিয়ে পার করছে, পাচ্ছে মোবাইল, কোনো খোল নেই, কোনো খেয়াল নেই। দেখবেন কত গায়ের মুসলিম ভাই এমনও আছে যে আপনার গ্রাম দিয়ে উজাইছে, ঢোল নিয়ে বাজা নিয়ে যেছে, দেখবেন যে যখনই মসজিদের সামনে আসবে কিন্তু ওই টাইম কেন ওই সামনে এখানে বন্ধ করে দিবে। কত ভাই এখন হয়তো বন্ধ করে না, 2-4 বছর আগে আমি নিজের চোখে দেখেছি হয়েছে এরকম, বন্ধ করতো, কিন্তু আমরা মুসলমানের বাচ্চা হয়ে করি না। মসজিদটা কি জিনিস জানেন? এখন হয় না, আল্লাহর রহমতে কমে গেছে। আগে এলান হয়তো কি মৌলানা আমার মসজিদে ইমাম আছেন, গ্রামের একটা লোক সালাম ফিরে দাঁড়িয়ে গেল, ইমাম সাহেব একটু এলান করে দেন। কি এলান? আব্দুর রহমানের হাইসা হারিয়ে গেছে, এ নামাজি ভাই যদি কেউ পায় থাকেন হাইসা খানটা দিয়ে দেন। এলান হয়তো এরকম, অমুক জনের সাইকেল হারিয়ে গেছে, অমুক জনের মোবাইল হারিয়ে গেছে, অমুক জনের খুরপি হারিয়ে গেছে, কোদাল হারিয়ে গেছে, অমুক জনের ধান চুরি করে নিয়েছে, অমুক জনের গাড়ির ব্যাটারি চুরি হয়ে গেছে। যদি কোনো আল্লাহর বান্দা পেয়ে থাকো রে ভাই, নিয়ে থাকো, তাড়াতাড়ি করে তোমরা ফেরত করে দিও, এরকম এলান হয়। আল্লাহর নবী বলেছেন, উম্মত, এই আমার উম্মতরা তোমরা শোনো রে, মসজিদে যখন এরকম এলান কেউ করবে যে তোমার অমুক জনের মোবাইল হারিয়ে গেছে, অমুক জনের সাইকেল হারিয়ে গেছে, অমুক জনের ঘড়ি হারিয়ে গেছে, অমুক জনের তাও হারিয়ে গেছে, অমুক জনের টাকা হারিয়ে গেছে, মসজিদ এলান করার জায়গা নয় রে, এলান করার জায়গা নয়, মসজিদটা এলান করার জায়গা নয়। আমার ওলামারা বসে আছেন, জিজ্ঞাসা করবেন, নবী বলেছেন যখনই এলান করবে যে তোমরা পায়ে থাকলে দিয়ে দাও, এই রে শুননেওয়ালা ওই লোকটার জন্য বদদুয়া করো, আল্লাহর দরবারে তোমার গুনাহ হবে না। আল্লাহ হাইসা হারিয়ে গেছে পাওয়ার জন্য এলান করেছে, আল্লাহ জীবনে যেন হাইসা খানটা সে খুঁজে না পায়। আল্লাহ টাকা হারিয়ে গেছে এলান করেছে, টাকাটা পেয়ে থাকলে দিয়ে দাও। দয়াল নবী বলেছেন তুমি তার জন্য বদদুয়া করো, আল্লাহ জীবনে এই লোকটার টাকা হারিয়ে থাকে জীবনে ঘুরিয়ে না পায়। এত পাক পবিত্র জায়গা হলো কি মসজিদ, আল্লাহর সামাদ, সেখানে এলান করা চলবে না। এলান করতে গেলে রাসূল বলেছেন বদদুয়া করো তার জন্য। এরকম হলো আল্লাহর ঘর। আজকে আমরা মুসলমান, এখন এই যে মসজিদে ঝুল হয়ে গেছে, মসজিদে ঝাড়ু লাগবে, মসজিদে সব পিছাইতে হবে, মসজিদে একটু প্লাস্টার করতে হবে, আমরা তার মান সম্মান দিই না। আল্লাহর নবীর জামানাতে একজন মহিলা, হাদিস বুখারী শরীফের বন্ধু, মসজিদে ঝাড়ু দিত, মসজিদে ঝাড়ু দিত, সব বিছাইত, মসজিদের সাফ সুতরা করত। হঠাৎ করে একদিন নবীজি সেই মহিলাকে দেখতে পান না। দয়ার নবী সাহাবীদেরকে বললেন, হাগো ওই মসজিদে ঝাড়ু দিত ওই মহিলাটা কোথায় চলে গেছে? তাকে দেখা যায় না, কোন কাজে গেছে, কোথায় গেছে, কিংবা তার শরীর অসুস্থ আছে কই? সাহাবায়ে কেরাম বললেন, ইয়া রাসূলুল্লাহ, সেই মহিলা মারা গেছেন, দুনিয়াতে বেঁচে নাই। সেই মহিলা মারা গেছেন নবী গো, সেই মহিলা দুনিয়া থেকে বিদায় হয়ে গেছেন। নবীজি বললেন, বাবা রে, তার কাফন দাফনের ব্যবস্থাটা তোমরা কখন করেছো? তাকে কাফন দাফন করতে হবে, এই টাইমটা তোমরা কখন করেছো? সাহাবায়ে কেরাম বললেন, ইয়া রাসূলুল্লাহ, রাতের বেলাতে আমরা তাকে দফন করে দিয়েছি, রাতের বেলাতে আমরা তাকে মাটিয়ে দিয়ে দিয়েছি। আল্লাহ রাসূল বললেন, তাহলে আমাকে তোমরা জানাওনি কেন? আমিও তার জানাজাতে শরীক হইতাম, আমিও তার দফনে শরীক থাকলাম, কেন তোমরা আমাকে জানাওনি? সাহাবায়ে কেরাম বললেন, ইয়া রাসূলুল্লাহ, সামান্য একটা মহিলা ছোটখাটো কাজ করত, মসজিদে ঝাড়ু দিত, মসজিদকে দেখাশোনা করত, সব পিছিয়ে দিত, মসজিদে ঝাড়ু দিত, সাফ সুতরা করত। এত সামান্য ছোট একটা মহিলা ছোট কাজ করত, এর জন্য আপনাকে রাতের বেলাতে কষ্ট দিইনি, আমরা গিয়ে তাকে দফন করে দিয়েছি।
ছোটখাটো কাজ করত মসজিদের, কি আপনাকে জানাবো। যেমনই কথাটা বললেন, নবীজির চোখ কিন্তু লাল হয়ে গেল রাগের কারণে। আমার নবী রেগে গেলেন, লাল হয়ে গেল চোখ। নবী বললেন, সাহাবীরে ওর কবরটা আমাকে দেখাও, চলো তোমরা কোথায় দফন করেছো। এবারে সাহাবেকেরা নবীকে নিয়ে চলে গেলেন কবরস্থানে। যাওয়ার পর বললেন, ইয়া রাসূলুল্লাহ, আল্লাহর নবী গো, ওই মহিলার কবর হলো এটা, তার জানাজা পড়া হয়েছিল, তাকে দফন করাও হয়ে গেছিল, কিন্তু নবীজি তার মান সম্মান বাড়াইতে গিয়ে মসজিদে ঝাড়ু দেওয়া, মসজিদ পরিষ্কার করা এমন একটা বড় কাজ, এই মান সম্মানটা দেখাইতে গিয়ে দয়ার নবী জীবনে প্রথমবার সে কবরকে সামনে রেখে নবীজি জানাজার নামাজ আদায় করলেন। নারে তাকবীর। দেখেন, যদি একটা মসজিদের ঝাড়ু দেওয়া মহিলার যদি এত মান সম্মান হয়, তাহলে যারা আল্লাহর ঘনাবে তার মান সম্মানটা আল্লাহর কাছে কত। আহা, কোন নবী নিজের বেটাকে কুরবানি করতে গেছিলেন ভাই? জোরে বলেন। ইব্রাহিম নবী নাকি? ঘটনা থেকে আমি যাব না, খুব ছোট্ট করে বলছি। ইব্রাহিম নবী অনেকদিন পর কুরবানি টুরবানি এগুলো সবকিছু হওয়ার পর একদিন বেটার সাথে দেখা করতে গেলেন। ইসমাইল নবীর বিয়ে হয়ে গেছে ওই টাইমখানে। আল্লাহ তাআলা আদেশ করলেন যে তোমরা বাপ বেটা মিলে কাবা শরীফ বানাও। কোন ঘর? কাবা শরীফ বাপ বেটা মিলে বানাও। এবার ইব্রাহিম নবী বেটার বাড়ি গেলেন ঘুরতে। বেটাকে বলবো, বেটা চলো, আল্লাহর আদেশ এসেছে আমরা কাবা শরীফ বানাবো। বেটার বাড়িতে গেলেন। ওই টাইমে ওই সময়তে বেটা ইসমাইল কিন্তু বাড়িতে নেই, ইসমাইল নবী বাড়িতে নেই, শিকারের কাজে গেছেন। বাড়িতে কে আছেন? বহুমা, বহু বাড়িতে আছেন। সালাম দিলেন, জিজ্ঞাসা করলেন, এটা কি ইসমাইলের বাড়ি? বহু বাড়ি থেকে এসে বলছেন, হ্যাঁ এটা ইসমাইলের বাড়ি। বলছে, ইসমাইল কই? বলছে শিকারিতে গেছেন। বহু কিন্তু জানে না যে এটা হলো আমার শ্বশুর। ও জানে না, বহু জানে না এটা আমার শ্বশুর। এইবারে ইব্রাহিম নবী তখন বলছেন যে, কেমন আছো মা? বহুকে বলছেন, কেমন আছো? না শুকরি করলেন, ভালো নাই। यार संसार ऐसा जीवन सुख टुक पाई ना আমাদের, কখন খাইতে পাচ্ছে, কখন পাই না, কখন পিনতে পাচ্ছে, কখন পেয়ে পাই না, মানে না শুকরি করলেন। এইবারে ইব্রাহিম নবী বহুকে কে বলছেন, দেখেন এখনো কিন্তু পরিচয় দিলেন না, চিনার দিলেন না। ইব্রাহিম নবী বলছেন, আরে আল্লাহর বান্দি, তোমার স্বামী যখন ইসমাইল সন্ধ্যাবেলাতে বাড়িতে আসবে, এই বুড়া লোকটার সালাম তাকে দিয়ে দিও, আর এই কথা তাকে জানিয়ে দিও, এই বাড়ির ঘরের চৌকাঠ ভালো নয়, এই চৌকাঠ যেন পাল্টে না। এই ঘরের চৌকাঠ ভালো নেই, চৌকাঠটাকে পাল্টাতে বলিও। সন্ধ্যাবেলাতে ইসমাইল নবী এলেন। বিবি বলছেন, আরে ও আমার ভালোবাসা স্বামী, আর কি তুমি জানো? বলছে, কি হয়েছে? বলছে, একটা বুড়া মানুষ এসেছিল, ওই বুড়া মানুষ এসে আমাদের হালচাল জিজ্ঞাসা করলেন। আমি এরকম বললাম, তখনই এই কথাটা বলে গেলেন, তোমার স্বামী যখন বাড়িতে আসবে আমার সালামটা দিয়ে দিও, আর এই ঘরের চৌকাঠটা তাকে পাল্টাতে বলিও। ইসমাইল নবী একজন নবী, বুঝে ফেললেন, পাগলি রে, ওইটা কোন বুড়া মানুষ যেন তেন লোক নয় রে, সেটা হলেন আমার আব্বা জান ইব্রাহিম খলিলুল্লাহ। আমার আব্বা জান এসেছিলেন বাড়িতে, তোমার ব্যবহার তোমার চরিত্রতে আমার আব্বা জান খুশি হয়নি, এই জন্য চৌকাঠ পাল্টাতে বলেছেন। বিবিরে, আমার ঘরের চৌকাঠ হলে তুমি, তোমার ব্যবহারে আমার আব্বা খুশি হয়নি, এই জন্য তোমাকে তালাক দেওয়ার কথা বলে গেছেন। যাও 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 যাও, তুমি তোমার বাবার বাড়ি চলে যাও, তোমাকে আমি তালাক দিয়ে দিলাম। এই দেখেন, আবার কিছুদিন পর, ওটা তো তালাক হয়ে গেল, ইসমাইল নবী আবার বিবাহ করেছেন। কিছুদিন পর আবার ঘুরতে গেলেন, চাইছেন তো সেই দিনে ইসমাইল বাড়িতে নেই, বহুমা বাড়িতে। বহু তো জানে না এটা হলো আমার আব্বা, আমার শ্বশুর আব্বা। সালাম দিলেন, কেমন আছো মা? খুব প্রিয় ভালোবাসা বহু, আব্বাজি খুব ভালো আছি। কি আপনি বসেন, আসেন। হ্যাঁ, আল্লাহ খুব সুখে রেখেছেন, মানে খুব আল্লাহ শুকরিয়া আদায় করলেন। তার ব্যবহারে খুব খুশি হয়ে গেলেন ইব্রাহিম নবী। বলছেন যে তোমার স্বামী যখন আসবে তখন এই কথাটা বলিও, আমার সালাম দিও, আর বলিও এই ঘরের চৌকাঠটার যেন হেফাজত করে, এই ঘরের চৌকাঠের যেন হেফাজত করে, এই চৌকাঠটাকে যেন না পাল্টায়।
এই আমার মুসলমান ভাই, ঠিক যখন ইসমাইল নবী সন্ধ্যাবেলাতে বাড়িতে এলেন, 2 মিনিট রুকেন বাস, সন্ধ্যাবেলাতে বাড়িতে এলেন, বাড়িতে আসার পর বিবি বলছেন, স্বামী গো, একটা কোন টাকার বুড়া লোক এসেছিল, তাকে আমি চিনি না, জীবনে কোনোদিন দেখিনি, আপনাকে সালাম জানালছেন আর এই কথা বলেছেন, এরে আল্লাহর বান্দি, তোমার স্বামীকে তুমি বলিও এই ঘরের চৌকাঠের যেন হেফাজত করে রাখে, এই চৌকাঠটা যেন না পাল্টায়। যেমন কথাটা বলা ইসমাইল নবী বলছেন, বিবি রে, ওই বুড়া লোকটা কোনো অন্য মানুষ নয়, সেটা হলেন আমার আব্বা জান ইব্রাহিম খলিলুল্লাহ, আল্লাহর দোস্ত ইব্রাহিম। তোমার কথা বলে গেছেন, তুমি হলে বাড়ির চৌকাঠ, তোমার ব্যবহারে, তোমার চরিত্রতে আমার আব্বা জান খুশি হয়েছেন, আর এই কথা বলেছেন তোমার বিবেকে তুমি তালাক দিও না, তুমি হলে আমার বাড়ির চৌকাঠ। বলার উদ্দেশ্য বন্ধুরে, এইবারে ইব্রাহিম নবী আর হযরত ইসমাইল নবী দুই বাপ্পাটাতে কাবা শরীফ নির্মাণ করতে শুরু করলেন, কাবা শরীফ বানাতে লাগলেন। আল্লাহ রাব্বুল আলামিন সেই ঘরের দাম, সেই ঘরের মান, সেই ঘরের ফজিলত দিয়ে দিলেন। আল্লাহ নবী বলেছেন, দুনিয়ার মানুষরা যদি দুনিয়ার সমস্ত মসজিদে যদি 1 লাখ ওয়াক্ত নামাজ পড়ো, আর কাবা শরীফে যদি এক টাইমের তোমরা নামাজ পড়ো, 1 লাখ ওয়াক্ত নামাজ পড়ে জানে কি হবে? আল্লাহ রাব্বুল আলামিন কাবা শরীফে এক টাইম নামাজ পড়াতে আল্লাহ রাব্বুল আলামিন অত করে নেকি দান করবে। এই জন্য তো 3 লাখ 4 লাখ টাকা খরচ করে মানুষরা হজ করতে যায়। ভাই আমার, এই যে ফিলিস্তিন যেখানে মসজিদ আকসা আছে, কোরআন পড়ে দেখবেন, কোরআনে একটা সূরা আছে, সূরায়ে মারইয়াম। ওই মারইয়ামের ঘটনা আপনি দেখতে পাবেন। কোরআনে একটা সূরা আছে, সূরায়ে আলে ইমরান, ওইখানে দেখবেন মারইয়ামের কথা লেখা আছে, ওখানে ঘটনা আছে। ঘটনার দিকে আমি যাব না। খুব মারইয়ামের মা, ওর নাম হলো হান্না। মারইয়ামের মার নাম কি? হান্না। পেটে যখন মারিয়াম তখন নজর মানছেন, তখন তো আপনার আল্ট্রাসাউন্ড মেশিন ছিল না যে আমি চেক করতে যাব আর দেখবো যে বেটা হবে কি বেটি হবে। এই তো 10-15 বছর থেকে আপনার সমস্ত মেশিন উঠেছে। এবারে মা নজর মানছেন। কে? মারিয়ামের মা। মারিয়াম হয়নি, মারিয়ামের মা হান্না নজর মানছেন। কি? হে রব্বুল আলামিন, আমার পেটে যেটা সন্তান আছে, আল্লাহ মার উদ্দেশ্য হলো মনে হয় আল্লাহ আমাকে ছেলে দিবে, বেটা দিবে। হান্না বলছেন, আল্লাহ আমার পেটে যেটা সন্তান আছে, আল্লাহ এই ছেলের আমি কামাই খাবো না, এই ছেলেকে আমি কাজ করাবো না, আল্লাহ এই ছেলেকে আমি তোমার ঘরের জন্য আমি ওয়াকফ করে দিলাম, আমি দান করে দিলাম। আল্লাহ তোমার ঘর যা আছে মসজিদ আকসা, এই মসজিদ আকসার জন্য আমি আল্লাহকে হেবা করে দিলাম, দান করে দিলাম। কিন্তু সুবহানাল্লাহ, যখন সন্তান হওয়ার টাইম হলো তখন বেটা না হয়ে কি হলো? জোরে বলেন, বেটি হলো। মার মন খারাপ, হান্নার মন খারাপ। আল্লাহ আমি তো নজর মেনেছিলাম যে বেটা হোক, বেটা হলে মসজিদে দিব, বেটি ছেলে মানুষ তো মসজিদে যেতে পারবে না, বড় যখন হবে মাসে মাসে 5 দিন 7 দিন 10 দিন করে মসজিদ যেতে পারবে না, মসজিদ ঢুকতে পারবে না। আর বেটা ছেলে হইলে সব দিন মসজিদে থাকতো, পানি দিত, সব বেঁচে মসজিদের খিদমত করত। আল্লাহ কি করব? কি হলো? আল্লাহ রাব্বুল আলামিন মারিয়ামের মাকে ডাক দেয়া বলছেন, রে হান্না, বেটি হয়েছে বলে তুমি মনটাকে খারাপ করিও না রে হান্না। এই হান্না তুমি শোনো, এই তোমার যে বেটি হয়েছে এই ডোমরা গ্রামের মতন বেটি নয় রে। সোনাপুর গ্রামে যত বেটি ছেলে আছে এরকম বেটি নয়, চাঁদপুর গ্রামে যত বেটি ছেলে আছে এরকম বেটি নয় রে, পূর্ণিয়া ডিস্ট্রিক্টে যত বেটি আছে এরকম বেটি নয়। আমি আল্লাহ রাব্বুল আলামিন আদেশ করে তোর এই বেটির নাম তুই রাখ মারিয়াম। নামটাকে রাখলেন আল্লাহ। আল্লাহ বলছেন, এ হান্না তোর এই বেটির নাম তুই রাখ মারিয়াম। আর বেটি ছেলে হতে গেল তুই নজর করেছিস, তুই নজরটাকে পূর্ণ কর। বেটা না হলে তো কি হলো রে, তোর এটা বেটি হলো। যা 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 তুই মসজিদে তাকে দান করে দে। মেলাই লম্বা ঘটনা ভাই, আমি ঘটনার দিকে যাব না। ঘটনা বলতে গেলে ওদিকে লম্বা 1-1.5 ঘন্টা লেগে যাবে। আল্লাহ বাঁচা রাখে, ইনশাআল্লাহ করে দেন বলবো। তবে আজকে হান্নাকে হইতে পারবেন যে মারিয়ামকে যেমন ওর মা দান করেছিলেন মসজিদে, কে দান করতে পারবেন আজকে? ভাই আমার, মসজিদ কি জিনিস, মসজিদ কি ঘর।
আল্লাহ রাসূল বলেছেন, মান বানা লিল্লাহি মসজিদান বানাল্লাহু লাহু বাইতান ফিল জান্নাহ। দয়ার নবী বলেছেন, উম্মত, আল্লাহর ঘর যেখানে বানাবে, আল্লাহর ইবাদতখানা মসজিদ যে বানাবে, আল্লাহ রাব্বুল আলামিন তার জন্য জান্নাতের ভিতরে এখন ঘর বানিয়ে দিবেন। তাহলে দুনিয়াতে যদি মসজিদ বানান, আপনার জন্য জান্নাতে ঘর বনবে। দুনিয়াতে যদি আপনি মসজিদ বানিয়ে দেন, আপনার জন্য জান্নাতে ঘর বনবে। তাইলে আজকে বন্ধুরে, মসজিদ নয়, মসজিদ নয়, জান্নাতের ভেতরে নিজের ঘর আজকে আপনি বানাইতে বসেছেন। এইবারে বলবেন, মাওলানা আজকে মসজিদের ছাদ ফেটাতে 5 লাখ টাকা খরচ লাগবে, আর আমি একটা গরিব মানুষ 2000 দিতে পারবো যে মাওলানা, 5000 দিতে পারবো, 5 টাকা দিতে পারবো, 10,000 দিতে পারবো, 50,000 দিতে পারবো, তাহলে আমার জন্য কি ঘর বনবে না? এই মুসলমান, দয়ার নবী বলেছেন, উম্মত রে, পাখির যে বাসা আছে, পাখির বাসা বরাবর যদি তুমি আল্লাহর ঘর বানিয়ে দাও, পাখির যে বাসা হয়, বাসাটা কত ছোট হয় দেখতে, এই বাসা বরাবর যদি তুমি ঘর বানিয়ে দাও, আল্লাহ রাব্বুল আলামিন তার জন্য, তার বদলাতে জান্নাতের ভেতরে এখন ঘর বানিয়ে দেবেন। বোঝা গেল, ছোট থেকে ছোট ঘর আপনি 10,000 দান করবেন, 10,000 টাকাতে সিমেন্ট কিনা হবে, 10,000 বালু কিনা হবে, 10,000 গেটে কিনা হবে, 10,000 রড কিনা হবে, প্রতি মিস্ত্রিকে টাকা দিতে হবে। এই সমস্ত খরচ করে যখন তৈরি হলো, আল্লাহ রাসূল বলেছেন, তোমার ওই জায়গাটা একটা পাখির বাসার সমান জায়গা তৈরি হলো। দয়ার নবী বলেছেন, ওই তানের জন্য আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতের ভিতরে এখন ঘর বানিয়ে দিবেন। এবার বলবেন, মসজিদ কে বানাবে? এই সোনাপুর গ্রামের ভাইয়েরা, এই ডোমরা গ্রামের ভাইয়েরা, এই বিভিন্ন জায়গা থেকে এসেছেন আমার মুসলমান ভাইয়েরা, মায়েরা, খালারা, শুনেন, মসজিদ কে বানাবে? কে মসজিদ বানাবে রে? কার মসজিদ বানা চলবে? আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে নিজে বলে দিয়েছেন, ইন্নামা ইয়ামুরু মাসাজিদাল্লাহি মান আমানা বিল্লাহ। মসজিদ বানাবে ওই, মসজিদ নির্মাণ করবে ওই যে এক আল্লাহ বলে স্বীকার করেছেন। আল্লাহ হলেন এক, আল্লাহ হলেন এক, আল্লাহ হলেন রোজের মালিক, আল্লাহ হলেন ভালো মন্দর মালিক। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, বান্দারে, যে আমাকে এক বলে এখনো স্বীকার করতে পারেনি, আমার সাথে অন্য কাউকে শরীক করে, ওরা মসজিদ বানাইতে পারবে না, মসজিদ বানাইতে পারবে না। মসজিদ আমার খালিস বান্দা হয়ে বানাবে, যে আমাকে এক আল্লাহ বলে